এইবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই, ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এলাকার সন্তান হিসেবে যেই স্বপ্ন দেখবেন, তোফাজ চলেছেন, বাবুল মুন্সি বক্তব্য রেখেছেন, এই গলাচিপা 10 মিনা আওয়ামী লীগের একটা রাজনৈতিক শক্ত অবস্থান, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আওয়ামী লীগের সব লোক কি মানুষের সাথে অন্যায় অবিচার করছে, জুলুম করছে, এইটা বলা যাবে না। এমনকি এই চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের আমলে আমার বাড়ির সামনের রাস্তা কইরা দিছে, আমি তো তখন আওয়ামী লীগের পক্ষের লোক ছিলাম না। কাজে আওয়ামী লীগ করছে বিদায় সবাই খারাপ, এটা ঠিক না। 2-4 জনের যদি কোনো অপরাধ থাকে সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য তাদের বিচার হবে। কিন্তু রাজনৈতিকভাবে আপনি একজনের কাছে 5 লাখ টাকা চাইবেন যে মামলা না হওয়ার জন্য 5 লাখ টাকা দেন, 60,000 টাকা দেন, নাহলে ডেভিল হান্টে ধরাই দেবো, এলাকায় থাকতে পারবেন না। এই ধরনের যারা অপরাজনীতি করে, অপতৎপরতা চালায়, রাজনৈতিকভাবে রাজনীতির কারণে মানুষকে হয়রানি করে, এই হয়রানি, এই জুলুম, এই অবিচার বন্ধ করে এই গলাচিপা 10 মিনার জনপদকে আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীতে এই জনপদকে এগিয়ে নিতে চাই, এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই এবং বাংলাদেশের মধ্যে এই গলাচিপা 10 মিনায় রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে একটা রোল মডেল আমরা উপস্থাপন করতে চাই। চায়ের দোকানে কিংবা আলোচনার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলাপ আলোচনা করবে, যুক্তি সহকারে তর্ক করবে, দিন শেষে হাসি মুখে কোলাকুলি করে হাত মিলিয়ে বিদায় নেবে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের ছাত্রনেতা নোমান একটা স্লোগান বলেছে যে গলাচিপা 10 মিনার মানুষ বেঁধেছে জোট, এলাকার উন্নয়নে চাক মার্কায় এবার দিবে ভোট। তো আমরা এটাই মনে করি যে আজকে এই জনপদকে এগিয়ে নিতে হলে সঠিক এবং দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, যারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবে, মানুষের কাজের জন্য একটা তদবির করে সেটার বাস্তবায়ন করতে পারবে। আপনারা গত কয়েকদিন আগে 10 মিনায় আমাদের একটি প্রোগ্রামে বক্তব্য শুনেছেন। ওই 10 মিনায় আমরা যে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, মন্দিরের বরাদ্দ থেকে শুরু করে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, একটা স্টেডিয়াম, এই ধরনের যত কাজ করেছি সেগুলো আমরা সেখানে বর্ণনা করে দিয়েছি। গলাচিপায়ও আমাদের সুযোগ আছে, আমরা অনেক কাজ করেছি, সেগুলো যদি বলি 5 মিনিট লাগবে। শুধু সংক্ষেপে বলতে চাই যে 205টা মসজিদ, মন্দিরে আমরা 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। এই গলাচিপা 10 মিনায় প্রায় আপনার 250-র মতো আমাদের বিশেষ বিবেচনায় টিউবওয়েল আমরা এই 2 উপজেলায় আমরা দিয়েছি। এই গলাচিপা 10 মিনায় আধা পাকা রাস্তা পাকা করা, কাঁচা রাস্তা পাকা করা এবং রিপেয়ারিং এর কাজ, বেশ কিছু কাজ আমরা এখানে করেছি। আমরা বলছি যে আমাদের এই অঞ্চলের কোনো মেধাবী ছেলে মেয়ে যেন অর্থ অভাবে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। তাই আমরা একটা ফাউন্ডেশন বা ট্রাস্ট করে তার অধীনে এই গরিব অসচ্ছল ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি আমরা এই অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করব। আমরা বলেছি যে এই গলাচিপা 10 মিনায় সরকারি হসপিটালে জনগণ যেন সঠিক চিকিৎসা পায়, ডাক্তাররা যেন এখানে থাকতে পারে, এই পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা একটা বেসরকারি হসপিটাল করব, যেন মানুষ ন্যূনতম মূল্যে এইখান থেকে চিকিৎসা সেবা পায়। আপনারা জানেন যে আমি একটা দলের প্রধান, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্রদের, এই যে আজকে আপনারা জানেন যে যেই কোটা সংস্কার আন্দোলন, যার মধ্যে দিয়ে আমার পরিচয়, এই আন্দোলন আমি কেন করেছিলাম, আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে যেন চাকরি পায়। সেই চাকরিতে আগে 56% কোটা ছিল, আমরা সেটার সংস্কারের জন্য আন্দোলন করেছি যে না, কোটা নয়, মেধার ভিত্তিতে যেন তার চাকরি হয়। আজকে এই গতকালকে প্রাইমারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কোনো কোটা নাই সেখানে, এইভাবে আজকে সারা দেশের মেধাবী ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে। স্কুলের শিক্ষকরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, তাদের যখন বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধার বিষয় নিয়ে যখন তারা কথা বলে আমাদের কাছে আসে যে বিপি সাহেব, আপনি অন্তত আমাদের এই দাবির পক্ষে একটু কথা বলেন, তাহলে আমাদের দাবিটা আদায় সহজ হবে। আমরা কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের, এমনকি গ্রাম পুলিশ যে চৌকিদার, তাদের বেতন বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানদেরও বেতন বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে তাদের সম্মান নিশ্চিত করার জন্য আমরা দাবি তুলেছি, আমরা কাজ করেছি। তাই আজকে আপনারা জানেন যে
আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার ছেলে, এই চরাঞ্চলের সন্তান, এইখান থেকে বড় হয়েছি। আমরা কোনো জমিদার ফ্যামিলি থেকে, এমপি মন্ত্রীর ফ্যামিলি থেকে উঠে আসি নাই, একেবারে আপনাদের মতো আম পাবলিক সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছি। কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ চেনে। তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য একটা সম্মানের। আমি অনেক আশা এবং ভরসার জায়গা থেকে একটা চরম প্রতিকূল পরিস্থিতিতে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে এই নির্বাচন করছি। ঝুঁকিটা কি আপনারা জানেন, আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, বিএনপি আমাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখে আরেকজন লোক ছবি নির্বাচন করছে, বিভিন্ন অফিস খুলছে, সেখানে নাকি শুনেছি তারেক রহমান খালেদা জিয়ার ছবি লাগিয়েছে। এটা বিএনপির নেতৃবৃন্দ তারা এটা ভেবে দেখবে যে তারা কিভাবে সেটা প্রতিরোধ করবে, কারণ দল থেকে বহিষ্কৃত, পদ নাই, নাই, সে তো দলের পরিচয় ব্যবহার করতে পারে না। বিএনপি তো অফিসিয়ালি গণ অধিকার পরিষদকে আমাদেরকে এই আসলে সমর্থন দিয়েছে। বাংলাদেশের এই অঞ্চলে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে নৌকা ধানের শীষের নির্বাচন হতো।